Assalamu alaikum warahmatullah. This is my YouTube channel. My name is Abdullah Arun and my channel's name is English Learn VD. Okay? তো আমরা আজকে আলোচনা করব নাউন নিয়ে। তো প্রথমে বলি নাউন কাকে বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। সহজ ভাষা। নাউন প্রধানত কয় প্রকার? নাউন প্রধানত দুই প্রকার। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের বাংলা অর্থ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য পদ, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। আবার কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটোরিয়াল নাউন। তবে অন্যান্য গ্রামারে দেওয়া আছে কনক্রিট নাউনকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটোরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই যে দুই প্রকার প্রধানের মধ্যে অ্যাবস্ট্রাক্ট আছে, এখানে পাঁচ প্রকারের মধ্যে অ্যাবস্ট্রাক্ট আছে সর্বশেষ। তো প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট নাম, কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাম, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম, মেটোরিয়াল নাউন মানে হচ্ছে পরিমাণবাচক নাম। তো এগুলো হচ্ছে নাউনের ভাগ। তো নাউন কিভাবে চিনব এটাই আর কি। আমি আগে বলছি কোনো কিছুর নামকে নাউন বলে। তো কোনো কিছুর নাম যেমন সাদিয়া, মাদিয়া, রহিম, করিম, জামিল, রহমান, ইডিসি। ওকে, তো কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন নাদিয়া ইজ এ স্টুডেন্ট, এখানে নাউন কোনটা? এখানে নাদিয়া একটা নাম। নাদিয়া কোন নাউন? নাদিয়া হচ্ছে প্রপার নাউন, কারণ নাদিয়া একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, একটা নির্দিষ্ট মেয়ের নাম নাদিয়া, তাই জন্য এটা প্রপার নাউন। কমন নাউন এবার কোনটা? কমন নাউনের একটা উদাহরণ দিই। দিস ইজ আ প্যান, এটি একটি প্যান। এখানে প্যানটা হচ্ছে কমন নাউন। কেন এখানে প্যানটা কমন নাউন? কেন বলে দিচ্ছি। এখানে প্যানটা কমন নাউন কারণ প্যান অনেক ধরনের আছে, ওই জন্য ওটা কমন নাউন। মানে অনেক ধরনের প্যান আছে, জিন্স প্যান্ট, ফুল প্যান্ট, অনেক রকম প্যান আছে, হাফ প্যান্ট, অনেক রকম প্যান আছে, ওই জন্য ওটা কমন নাউন। কালেকটিভ নাউন কোনটা? যেখানে অনেক মানুষ একসাথে থাকবে বা অনেক কিছু একসাথে থাকবে, সেটা হচ্ছে কালেকটিভ। যেমন রাইসগুলো কালেকটিভ নাউন, রাইসগুলো কালেকটিভ নাউন বিকজ রাইসগুলো অনেকগুলা, মানে ভাত তো অনেকগুলা, যদি নেয় একবারে অনেকগুলা নেবে, ওটা কালেকটিভ নাউন। মেটোরিয়াল নাউন কোনগুলা? মেটোরিয়াল নাউন কোনগুলা জানেন? যেমন মিল্ক, ওয়াটার, আর কি তরল জাতীয় যেগুলাই, ওগুলাই মেটোরিয়াল নাউন। আপনাদের চারটা নাউনের উদাহরণ আমি অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য, এটা বাকি ছিল। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্যের বাংলা অর্থ। মানে গুণবাচক বিশেষ্য যেমন ইন্টেলেকচুয়ালিটি, মানে বুদ্ধিমত্তা, এইগুলাই অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে যেটা দিয়ে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করবে, ওটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারলেন? তো আরেকটা কথা বলতে, গণনার দিক থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে: কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন মানে হচ্ছে গণনাযোগ্য বিশেষ্য, আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে অগণনাযোগ্য বিশেষ্য। যেগুলো গণনা করা যাবে সেগুলাই কাউন্টেবল নাউন, আর যেগুলো গণনা করা যাবে না সেগুলো আনকাউন্টেবল নাউন। এবার কাউন্টেবল নাউন কোনগুলা, ওইগুলোর কয়েকটা উদাহরণ দিই। বুক, পেন, ফ্রেন্ডস, এগুলো গণনা করা যায়, ওই জন্য এগুলো কাউন্টেবল। আর আনকাউন্টেবল হচ্ছে রাইস, তারপর আপনার হচ্ছে লিগাস, আরও অনেকগুলো আনকাউন্টেবল নাউন।